আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের দূরত্ব নতুন কিছু নয়, তবে প্রেসিডেন্ট ওবামার আমলে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হয়। 6 জাতির সেই সংলাপে একটি সমঝোতা হয়, কিন্তু ওবামার পর প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসলে তিনি সেই চুক্তি বাতিল করেন এবং ইরানের সাথে সংলাপের পথ বন্ধ করে দেন। প্রেসিডেন্ট বাইডেন নির্বাচনী প্রচারণা চালানোর সময় ইরানের সাথে পুরনো আলোচনা শুরুর প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর তিনি সেই অনুযায়ী কিছুই করতে পারেননি। আর প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে এসে আবারও ইরানের বিরুদ্ধে কঠোর সব পদক্ষেপ নিতে শুরু করেছেন। ইরানের দিক থেকেও এর পাল্টা জবাব দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে প্রথম দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার পর নেওয়া প্রথম পদক্ষেপ। প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই পুনরায় তেহরানের ওপর সর্বোচ্চ চাপ আরোপ করার চেষ্টা করছেন। সর্বশেষ গত বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বিভাগ এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। মার্কিন নীতি নির্ধারকদের দাবি যে তারা ইরানের তেল নেটওয়ার্ক লক্ষ্য করেই এই পদক্ষেপ গ্রহণ করেছে। এই পদক্ষেপের আওতায় এমন প্রতিষ্ঠান, জাহাজ এবং ব্যক্তিদের টার্গেট করা হয়েছে যারা ইতোমধ্যে মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত কোম্পানির সঙ্গে সম্পৃক্ত। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময়ও বিদ্যমান নিষেধাজ্ঞাগুলো কার্যকর করার জন্য যুক্তরাষ্ট্র নিয়মিত এ ধরনের নিষেধাজ্ঞা জারি করত। ইরানের ওপর স্যাংশন আরোপ প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, ইরানি শাসক গোষ্ঠী এখনও তাদের তেল রাজস্ব ব্যবহার করে পারমাণবিক কর্মসূচির উন্নয়ন, প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মানববিহীন বিমান তৈরির পাশাপাশি আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহায়তা করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ইরানের এই ধরনের অনিষ্টকর কার্যক্রম পরিচালনার জন্য অর্থ সংগ্রহের যেকোনো প্রচেষ্টাকে কঠোরভাবে সীমিত করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এর প্রতিক্রিয়ায় ইরান বরাবরই তার তেল খাতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং রপ্তানি আটকানোর প্রচেষ্টাকে ডাকাতি বলে অভিহিত করে আসছে। ইরান এ ধরনের নিষেধাজ্ঞা প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং এর মুখে নিজেদের মতো টিকে থাকার জন্য নতুন সব প্রয়াস গ্রহণ করে থাকে। মার্কিন ট্রেজারি বিভাগ আরও জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় বহু বিচার ব্যবস্থায় কার্যকর সংস্থা ও ব্যক্তি রয়েছে, যার মধ্যে চীন, ভারত এবং সংযুক্ত আরব আমিরাত অন্তর্ভুক্ত। বৃহস্পতিবারের এই পদক্ষেপ ট্রাম্পের নির্বাহী এক আদেশে স্বাক্ষরের 2 দিন পর ট্রেজারি বিভাগ এই পদক্ষেপ নিল। ট্রাম্প তার নির্বাহী আদেশে ইরানের বিরুদ্ধে তার আগের চাপ প্রয়োগের নীতি পুনরায় চালুর ঘোষণা দেন। প্রথম মেয়াদে 2018 সালে তেহরানের সঙ্গে একটি আন্তর্জাতিক চুক্তি বাতিল করার পর তিনি এই প্রচারণা শুরু করেছিলেন। এই বহুপাক্ষিক চুক্তিটি 2015 সালে স্বাক্ষরিত হয়, যা আনুষ্ঠানিকভাবে যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা বা জেসিপিওএ নামে পরিচিত ছিল। ওই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতি দিয়েছিল, যার বিনিময়ে দেশটির অর্থনীতির ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। বাইডেন প্রশাসন চুক্তিটি পুনরুদ্ধার করার চেষ্টা করেছিল, তবে ইরানের সঙ্গে একাধিক দফার পরোক্ষ আলোচনার পরও তারা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। 2023 সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর কূটনৈতিক প্রচেষ্টা আরও বাধাগ্রস্ত হয়। বাইডেন প্রশাসন শেষ পর্যন্ত ইরানের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখে এবং তেহরানের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। তবে রিপাবলিকানরা বাইডেনকে নিষেধাজ্ঞাগুলো কঠোরভাবে কার্যকর করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি ইরানের তেল বিক্রি, বিশেষ করে চীনের কাছে, বন্ধ না করার অভিযোগ তোলে। অবশেষে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর গত সপ্তাহের শেষ দিকে এসে ট্রাম্প যে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তা মূলত মার্কিন কর্মকর্তাদের ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো পুনর্মূল্যায়ন এবং ক্ষেত্র বিশেষে আরও কঠোর করার নির্দেশনা দেয়। মার্কিনীদের এসব নিষেধাজ্ঞা আরোপের চূড়ান্ত উদ্দেশ্য হল ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনা এবং ইরানকে ক্রমাগত কোণঠাসা করে ফেলা। ট্রাম্পের নির্বাহী আদেশের পর ট্রেজারি বিভাগও সেই মোতাবেকই পদক্ষেপ গ্রহণ করে। তবে এও ঠিক যে নতুন করে চাপ প্রয়োগের এই কৌশলের মধ্যেও ট্রাম্প তেহরানের সাথে কূটনৈতিক সংলাপের দুয়ার খোলা রেখেছেন এবং ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসারও ইচ্ছা প্রকাশ করেছেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, আমি চাই ইরান একটি মহান ও সফল দেশ হোক, তবে এমন একটি দেশ যার পারমাণবিক অস্ত্র থাকবে না। যদিও ইরানের নেতারা বরাবরই পারমাণবিক অস্ত্র অর্জনের ইচ্ছা অস্বীকার করেছেন, তবে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় তেহরান বহু বছর ধরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া বৃদ্ধি করে চলছে। আর ইউরেনিয়ামই হল পারমাণবিক বোমা তৈরির প্রধান উপাদান। এই কারণে ইরান যাই বলুক না কেন, পশ্চিমারা ইরান নিয়ে বরাবরই সংশয় থাকে। শুধু ইরানই নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ইসরায়েলও গোপনে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার গড়ে তুলেছে বলে ধারণা করা হয়। তবে ইসরায়েল যদি তা করেও থাকে, তাতে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি থাকবে না, বরং তারা চাইবে যাতে ইসরায়েলকে এই বিষয়ে আরও সহায়তা করা যায়। মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশটির ট্রেজারি বিভাগের এই নিষেধাজ্ঞার প্রশংসা জানিয়ে বলেছে যে ওয়াশিংটন বিধ্বংসী ও অস্থিতিশীল কার্যকলাপ সহ্য করবে না। এক বিবৃতিতে তারা তেহরানের তেল রপ্তানিকে অবৈধ বলে অভিহিত করেছে। তবে ইরান একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং তারা দেশে উৎপাদিত তেল বিক্রি করতেই পারে। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান এই তেল বিক্রির অর্থ দিয়ে সন্ত্রাসী ও প্রক্সি গোষ্ঠীগুলোকে সহায়তা করে। অন্যদিকে তেহরান বরাবরই গাজার ফিলিস্তিনিদের বলপূর্বক বাস্তুচ্যুত করার ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করে আসছে, যা আইনি বিশেষজ্ঞদের মতে জাতিগত নিধনের শামিল হতে পারে। ইরান তার তেল শিল্পের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা আরোপের কঠোর সমালোচনা করেছে, যেখানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছেন। শুক্রবার ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ঘোষিত নিষেধাজ্ঞাগুলোকে অবৈধ ও বেআইনি বলে নিন্দা করেছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA এ তথ্য জানিয়েছে। নতুন মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্ত ইরানকে অর্থনৈতিক অংশীদারদের সঙ্গে বৈধ বাণিজ্য করতে বাধা দিয়ে ইরানি জনগণের উপর চাপ সৃষ্টি করবে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত একটি অবৈধ ও বেআইনি পদক্ষেপ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেরি আরও বলেন, ইরান এই একতরফা এবং দমনমূলক কার্যক্রমের পরিণতি ও প্রক্রিয়ার সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রের উপর চাপিয়ে দিচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই আহ্বান জানানোর পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মন্তব্য করেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা বুদ্ধিমানের কাজ নয়, সম্মানজনকও নয়। অথচ এক সপ্তাহ আগেও এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর চাপ বৃদ্ধি করার পরিকল্পনার ইঙ্গিত দেন, আবার একই সাথে একটি নিশ্চিত পারমাণবিক শান্তি চুক্তি করারও কথা বলেন। সম্ভবত নেতানিয়াহুর সাথে সাম্প্রতিক বৈঠকটির পরে তিনি ইরানের ব্যাপারে বেশি কঠোর হওয়ার বার্তা দিচ্ছেন। সালে তার আগের প্রেসিডেন্সি চলাকালীন ট্রাম্প ইরান এবং বিশ্ব শক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত 2015 সালের চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং পুনরায় ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এই নিষেধাজ্ঞাগুলোর ফলে তেহরান চুক্তির শর্ত লঙ্ঘন করতে বাধ্য হয়। এ প্রসঙ্গে খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা বুদ্ধিমানের কাজ নয়, এটি সম্মানজনকও নয়। মার্কিনীদের সাথে আলোচনা আমাদের কোনো সমস্যার সমাধান করবে না, এ ব্যাপারে আমাদের যথেষ্ট তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তিনি আরও বলেন, অতীতে ইরান ছাড় দিয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র আগের চুক্তিগুলো ছিঁড়ে ফেলেছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে, তবে তেহরানও যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে। খামেনি বলেন, ইরানের অর্থনৈতিক সংকটগুলো ও জনগণের রুটি রুজির কোনো সমস্যাই মার্কিন সরকারের সঙ্গে আলোচনায় সমাধান হবে না, বরং এইসব সমস্যা সমাধানের পথ হল অঙ্গীকারবদ্ধ কর্মকর্তাদের উদ্যমী প্রচেষ্টা ও ঐক্যবদ্ধ জনগণের সহযোগিতা। তিনি এই প্রসঙ্গে স্মরণ করিয়ে দেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কিভাবে 2 বছরের দীর্ঘ আলোচনার ফসল তথা পরমাণু সমঝোতাকে ছিন্ন ভিন্ন করে দেন। এর আগেও মার্কিন সরকার সমঝোতা মেনে চলার অঙ্গীকার করা সত্ত্বেও তা মেনে চলেনি। সমঝোতা অনুযায়ী অনেক নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরও সেসব নিষেধাজ্ঞা তো বাতিল করেনি, বরং জাতিসংঘের মাধ্যমে ইরানের ওপর সবসময় নিষেধাজ্ঞার খড়গ ঝুলিয়ে রেখেছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মার্কিন সরকারের সঙ্গে 2 বছরের আলোচনার অভিজ্ঞতা ও ইরানের পক্ষ থেকে অনেক ছাড় দেওয়া সত্ত্বেও কোনো সুফল না আসার অভিজ্ঞতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ
মার্কিন সরকার যে কেবল ওই সমঝোতা লঙ্ঘন করে যাচ্ছিল তা নয়, একই সঙ্গে ওই সমঝোতা থেকে নিচের বের হয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে। তাই এরকম একটি সরকারের সঙ্গে আলোচনা হবে অযৌক্তিক, অসচেতনতাপূর্ণ ও অসম্মানজনক, যা কখনোই করা ঠিক হবে না। জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য সাম্প্রতিক মাসগুলোতে তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে 2018 সালে ট্রাম্প একতরফাভাবে বাতিল করা যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা বা JCPOA পুনরুদ্ধারের কোনো গ্রহণযোগ্য পথ খুঁজে না পায়। গত বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে এক সিনিয়র ইরানি কর্মকর্তা জানিয়েছেন যে ইরান যুক্তরাষ্ট্রকে বিরোধ নিষ্পত্তির একটি সুযোগ দিতে প্রস্তুত, তবে যুক্তরাষ্ট্র তাতে সাড়া দেবে কিনা তা এখনও নিশ্চিত নয়। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।